নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। অঘ্রাণ মাসের 10 তারিখে আমাদের নবান্নের পুজো দিয়ে রেখে দেওয়া হয়েছে। আমাদের যখন পুকুরে মাছ ধরবে তখন আবার যে খাওয়া দাওয়া রান্নাবান্নাগুলো হয় সেগুলো করে নেওয়া হবে। তো পুজোটা করে রেখে দেওয়া হলো, তাহলে আর অত অসুবিধা হবে না। নাহলে একদিনে পুজো রান্নাবান্না করা খুবই অসুবিধা হয়। অন্যান্য বছর একই দিনে হয়, কিন্তু এবছর আগেই পুজোটা করে রেখে দেওয়া হলো, যেহেতু দিন ছিল সেদিন, তার জন্য। তো এখানে পুরোহিত মশাই এসে পুজো করে নিচ্ছেন, আর আমাদের মা এখানে বসে আছে। তো নামগোত্র বলতে বলছে এগুলো। নবান্নের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আগের বছর যেহেতু ওর শরীর খারাপ ছিল, সেই জন্য সব আলু জমি চাষ করতে পারিনি। একটা জমিতে গম দিয়েছিল, একটা জমিতে সর্ষে দিয়েছিল, আর ভাগে ঠিকে জমি করেছিল। অন্যজনেরা আমাদের জমি ভাগে ঠিকে দিয়ে দিয়েছিল, আর অল্প জমি চাষ করেছিল। তো এবছরও তাই, বেশি জমি আলু চাষ করবে না, ভাগে ঠিকে দেওয়া আছে। আর দু একটা জমিতে সর্ষে বুনেছে, আর আলু দেবে অল্পই। আর আগের বছর যেহেতু ওর ভীষণ শরীর খারাপ ছিল, মানে ওর কোনো চাষই করতে পারিনি, ওই লোক দিয়ে দুটো একটা জমি আলু চাষ করেছিল, সর্ষে আর একটা গম দিয়েছিল, আর ঠিকে ফাঁকে দিয়ে দিয়েছিল, যেহেতু চাষ করতে পারবে না তার জন্য। তো এবছরও সেই একই জমি আলু চাষ করবে, নতুন বীজ পাতবে। তো আলু কাটা চলছে আমাদের সমাজে। এমন কিছু মানুষ আছে জানো তো, যারা একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের তুলনা করে, বলে ওর মতো হতে পারো না, ওর মতো হতে পারো না, এরকম করে ও ওরকম করে। তো তাদেরকে একটাই কথা বলার, যে সবাই সব কাজ পারে না। আমি যেটা পারি সেটা সে পারে না, আর সে যেটা পারে সেটা আমি পারি না। তাই কারোর সঙ্গে কারোর তুলনা করা উচিত নয়। যে যেটা করতে পারে সে সেটা করে, তার থেকে বেশি কিছু করতে পারবে না। তাই কারোর সঙ্গে কারোর তুলনা করাটা একদমই উচিত নয়। কাউকে ছোট করা তো একদমই উচিত নয়, কারণ সবাই সব কিছু করতে পারে না। সে যতই মানুষের সব কাজ করতে পারলেও সবাই সব কিছু করতে পারে না। কিন্তু এমন কিছু কিছু মানুষ আছে, তারা মনে করে আমরাই সব থেকে বেশি কাজ করি, আমরাই সব থেকে বেশি করি, আমাদের মতো কেউ করতে পারে না। এটা কখনোই নয়। যে যার নিজের নিজের সংসারের কাজ তাদেরকে নিজেদেরকেই করতে হয়। কে কারোর সংসারের কাজ কেউ করে দিয়ে আসে না। অনেক কাজে বলে আমি এই মাঝরাতে উঠেছি, ভোরবেলা উঠেছি, এই করেছি ওই করেছি, কোনো কথা মানে কোনো জায়গায় কোনো কথা উঠলেই হচ্ছে তার যে কোনো কথার ফাঁক দিয়ে তার নিজের কাজের কথা বাহানা নিয়ে চলে আসবে। এই করলাম, ওই করলাম, সেই করলাম, ভোরবেলা উঠেছি, মাঝরাতে উঠেছি। কিন্তু যে যার নিজের নিজের সংসারের কাজ তাকে নিজেকেই করতে হয়। কেউ কারোর সংসারের কাজ কেউ করে দিয়ে আসে না। আমি তোমার সংসারের কাজ করে দিয়ে আসি না, তুমিও আমার সংসারের কাজ করে দিয়ে আসো না। তাই নিজের সংসারের কাজ নিজেরাই যখন করি, তাই কে কী করছো অত, যেখানে যেটা নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে কথা হোক। অত সব কথার মাঝেই নিজের কথাগুলো আগে নিয়ে চলে আসা 10টা লোকের সামনে, আমি এই করি ওই করি, তাহলে কি তারা কি কিছুই করে না? তাদের সংসারের কাজগুলোও কি তুমি করে দিয়ে যাও? করে তো দিয়ে যাও না। তোমার সংসারের কাজ তুমি করছো, তাতে এত লোককে বলার কী আছে যে এই করেছি ওই করেছি? নিজের সংসারের কাজ নিজে করছো, নিজের হচ্ছে, তাতে লোককে অত বলার তো কিছু নেই। নিজের কাজ নিজেই করো, অত লোককে বলবে না। কারণ সবাইকার সব কথা শুনতে ভালো লাগে না, কেউ বসে থাকে না, সবাই নিজের কাজ নিজেই করে। মনে করে যে তারা যে কাজটা করছে সে কাজটা খুব কষ্ট, আর আমরা যে কাজটা করি সে কাজটা খুবই সহজ। সেটা নয়, সব কাজেরই কষ্ট আছে, কোনো কাজই কষ্ট ছাড়া কোনো কাজই হয় না। আবার এমন কিছু মানুষ আছে, তারা 10টা লোক যদি থাকে না, সেই মাঝে বলবে আমার তোমাদের জন্য খুব চিন্তা হয়, তোমাদের জন্য মানে খুব চিন্তা করি, তোমাদেরকে খুব ভালোবাসি। লোক দেখানো ভালোবাসা বলে না, সেই লোক দেখানো ভালোবাসা। আমি আবার এগুলো সহ্যই করতে পারি না। ধরো নিজের জিনিস না নিজের দিয়ে না বুঝলে তো কেউ কারোরটা বুঝতে পারবে না। এই ধরো তোমাদের কোনো আত্মীয় বা তোমার স্বামী বা তোমাদের বাড়ির পরিবারে তোমার প্রিয়জনের কোনো শরীর খারাপ, সে রাতে ঘুম হয় না, কোনো একটা শরীর খারাপ, আর্থিক অবস্থা খারাপ, সে রাতে ঘুমোয় না, তোমার বাড়িতে এমন পরিস্থিতি, মানে দুটো তিনটে রুগী বাড়িতে, তোমার মানে পরিবারে এমন অবস্থা যে তোমার বাড়িতে হাঁড়ি চাপে না, এমন অবস্থা, তুমি না খেয়ে আছো, কিন্তু আমি খাচ্ছি, আমি আনন্দ করছি, আমি হাসছি, আমি বেড়াচ্ছি, আমি কেনাকাটা করছি, সব করছি, তাই এতগুলো করার পরেও, এত কাজ করার পরেও তাদের বাড়িতে হাঁড়ি চাপছে না, তাদের মানে চোখ দিয়ে জল পড়ছে, তাদের কষ্টে চিন্তায় ভাবনায় তাদের ঘুম হয় না। তারপরেও আমি যদি গিয়ে তোমাদেরকে বলি
যে আমি খাচ্ছি দাচ্ছি বেড়াচ্ছি ঘুরছি গল্প করছি সব করছি, তার সত্ত্বেও আমি যদি গিয়ে বলি তোমাদের জন্য আমার খুব চিন্তা হয়, আমি তোমাদেরকে খুব ভালোবাসি, সেটা কি মেনে নেওয়া যাবে? না তোমরা কি মেনে নিতে পারবে? কখনোই না। সেরকম কেউই মেনে নিতে পারবে না। তাই এই আলগা ভালোবাসা না, এগুলো না দেখানো উচিত নয়। যার সঙ্গে যে ঘটনা ঘটে সে ছাড়া জীবনে পৃথিবীতে কেউই এই ঘটনাটা বুঝবে না, এই কষ্টগুলো বুঝবে না। এ যতই বলুক বুঝি, আমার আপন মানুষ হয়, আপন মানুষ হলেও নিজের না হলে কেউ কখনো কারোরটা বুঝবে না। আমার স্বামীর যদি শরীর খারাপ হয়, কষ্টটা আমার থেকে কারোর বেশি হবে না, কারণ আমি তার জীবনের সঙ্গে জড়িয়ে আছি। আমি তার সারা জীবন মানে তার কি হবে না হবে সেগুলো আমাকে মানে দেখতে হবে। কি কষ্ট দুঃখ সব কিছু আমি আগে জানতে পারবো, আমি আগে দেখতে পারবো। কেউ যদি বলে যে আমি আগে জানবো, আমি আগে বুঝবো, আমি জানি, আমি তার কষ্টটা বুঝি, সেটা কি মেনে নেওয়া যাবে? দূরে থেকে কীভাবে বুঝবে? কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা এমন ভাব করে, যে কাছে থাকে সে কিছুই নয়, আমরাই সব কিছু বেশি চিন্তা ভাবনা করি, কিন্তু সেটা নয়। যে মানুষটার শরীরের মধ্যে কষ্টগুলো হয়েছে সেই মানুষটা আর তার সঙ্গে যে মানুষগুলো ছিল তারা ছাড়া এই কষ্টটা আর কেউ বুঝবে না। সেই দিনগুলো কীভাবে যে আমরা পার করে এসেছি সে একমাত্র আমরাই জানি। এক একটা দিন যে কীভাবে গেছে, দিনের পর দিন, মাসের পর মাস, আমরা কখনোই ভাবতে পারিনি যে এই দিনগুলো আমরা সত্যিই পার করতে পারবো। যখন বাড়িতে সবার শরীর খারাপ ছিল তখন তো অনেক টাকা পয়সা খরচা হয়েছে। তারপর শ্বশুর মারা গেল, তো অনেক টাকা পয়সা খরচা হয়েছে, ধার দেনা লোন এসব করা হয়েছে। তো শরীরটা একটু সুস্থ হওয়ার পরই আর বসে থাকে না, কাজ করতে ভালোবাসে, কাজ করে যায়। তো একটু সুস্থ হওয়ার পরেই আবার সব কাজে লেগে গেছে। ধার দেনা সব শোধ করতে হবে। ওর কাজ করা বারণ, তা সত্ত্বেও করতে হবে, নাহলে কে করবে? ধার দেনাগুলো তো শোধ করতে হবে, সেই জন্যই আবার কাজকর্মে লেগে গেছে। তো আমাদের এখন ধান সিদ্ধ হচ্ছে, দেখতে পাচ্ছ ধানগুলো এখন ঘরে রেখে দেওয়া হচ্ছে। তো অনেকে বলে এত ধান সিদ্ধ করা গেছে, এখন আর ধান সিদ্ধ করা আছে নাকি? কিন্তু কিছু করার নেই, কষ্ট করেই চলতে হবে। আমাদের গরিব মানুষদের একটু কষ্ট করেই চলতে হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।